বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ভূতত্ত্ব বিভাগ এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট গ্রহণের খবর আমরা জানবো এই মুহূর্তে আমাদের সহকর্মী মহসিন কবিরের কাছ থেকে। মহসিন, আপনি সকাল থেকেই আছেন কেন্দ্রের সামনে এবং এর আগে আপনি জহুরুল হক হলের সামনে থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, সেখানকার জটলার খবর আমাদেরকে জানাচ্ছিলেন। এখন পর্যন্ত আর কোনো অনিয়ম বা অভিযোগ আপনার কাছে এসছে কিনা? এই মুহূর্তে আছি সেই আগের কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, এবং এখানে আমরা যে কেন্দ্রটির সামনে রয়েছে এটি হচ্ছে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যেখানে ভোট দিচ্ছেন। এবং এই শারীরিক শিক্ষা কেন্দ্রে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। তার ভিতরে রয়েছে জগন্নাথ হল, SM হল এবং জহু হল। এই 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এবং এখন যে বুথটির সামনে রয়েছে সেটি হচ্ছে জগন্নাথ হল। এবং জগন্নাথ হলে জানেন যে 2222টি ভোট রয়েছে এবং শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সকাল থেকেই লম্বা লাইন আমরা দেখেছি। এবং এর ঠিক পাশেই আরেকটি কেন্দ্র রয়েছে, সেটি হচ্ছে জহু হল এবং SM হল। এই 2টি কেন্দ্রের শিক্ষার্থীরা সেখানে ভোট দিচ্ছেন। তবে ভোটদানের সময়ে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের অনিয়মের খবর আমরা কিন্তু পাইনি। তবে যেটি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে ছাত্রদলের যিনি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কয়েকটি কেন্দ্রে প্রবেশ করেছিলেন, যেটি বলা হচ্ছে যে নির্বাচনের যে আচরণবিধি সেটি লঙ্ঘন করেছেন তিনি। যদিও তিনি পরে সংবাদ সম্মেলন করে তিনি গণমাধ্যমের সঙ্গে জানিয়েছেন যে রিটার্নিং অফিসারের অনুমতি নিয়েই তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছিলেন, সেই ধরনের কথা তিনি ইতিমধ্যেই জানিয়েছেন। এটি নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আর SM হল এবং জহু হলের যে ভোটাররা, তাদের যেখানে ভোট, সেই কেন্দ্রের সামনে জটলাটা একটু বেশি এবং সকাল থেকে সেই কেন্দ্রে 9টার পর সেই কেন্দ্রে কিছুটা উত্তেজনাও ছড়িয়েছিল। কারণ একেবারেই কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে যে প্রচার চালানো, যেটি আচরণবিধি লঙ্ঘন, এবং পুরো প্যানেল যে পরিচিতি, সেই প্যানেল পরিচিতি কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে প্রার্থী যারা এখানে ভোটার তাদেরকে দেওয়া, সেটিও আচরণবিধি লঙ্ঘন। তো সেটি নিয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। বারবার প্রশাসনের পক্ষ থেকে ওই কেন্দ্রটিতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করা হচ্ছিল। তবে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বারবার যারা প্রার্থী রয়েছেন, যারা প্রার্থীদের পক্ষে যারা প্রচার করছেন, তাদেরকে বারবার অনুরোধ করছিলেন যে তারা যেন নিরাপদ দূরত্বে থেকে যেন তাদের কার্যক্রম পরিচালনা করেন। কারণ জানেন যে ভোটের যে নিয়ম, যে 100 গজের বাইরে থাকতে হবে কেন্দ্র থেকে, এটি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রক্টোরিয়াল বডির কেউ বলছেন যে কেন্দ্র বলতে যেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেটি থেকে 100 মিটারের মধ্যে কোনো ধরনের কার্যক্রম চালানো যাবে না, প্রার্থীরা কোনো কার্যক্রম চালাতে পারবেন না। আবার কেউ বলছেন যে কেন্দ্রের যে গেট অর্থাৎ প্রধান ফটক, সেই ফটক থেকে 100 মিটার। তবে কেন্দ্রের ফটকের থেকে 100 মিটারের মধ্যে যে প্রচারণা কিংবা এই ধরনের কার্যক্রম চালানো যাবে না, সেটি আসলে মানা হচ্ছে না। তবে যেখানে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্র থেকে মোটামুটি দূরত্বেই তারা রয়েছেন। কিন্তু এটি নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে কোনটি আসলে ধরা হবে, যে কেন্দ্রের মূল গেট নাকি একেবারে বুথ, সেটি নিয়ে শিক্ষার্থীদের মাঝে, প্রার্থীদের মাঝে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিছুক্ষণ 10টার আগে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেখানে জিএস প্রার্থী মহিউদ্দিন আহমেদ তিনি বলছিলেন যে এটি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। তো এই সকল বিষয়গুলো রয়েছে। তবে সার্বিক যে পরিস্থিতি, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সংখ্যক সদস্য রয়েছেন, প্রক্টোরিয়াল টিমের সদস্য রয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছেন যে যেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জাকিয়া।